বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর দেওয়া বান্দার প্রতি, বিশেষ করে উম্মতে মুহাম্মাদের প্রতি এমন একটি নিয়ামত, যেই নিয়ামত পৃথিবীর অন্য কোনো উম্মতকে আল্লাহ দেন নাই। কিছু নবীদেরকে দিয়েছিলেন, নবীরা মারা যাওয়ার সাথে সাথেই বিসমিল্লাহ আবার উঠে নিয়ে গেছেন। মুসা আলাইহিস সালামের উপর দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালামের উপর দিয়েছিলেন। তারা যতদিন জীবিত ছিল তাদের উপর বিসমিল্লাহ ছিল। এরপরে নবীরা দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে এই বিসমিল্লাহ নামক মহা একটি কি বলেন খনি, এটা আল্লাহ উঠিয়ে নিয়ে গেছে। এরপরে আমাদের নবীর জামানায় আমাদের নবীর উপর বিসমিল্লাহ নাজিল হলো। এই বিসমিল্লাহর বরকত আল্লাহ তাআলা নবীকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, উঠিয়ে নেন নাই বিসমিল্লাহকে, আমাদের জন্য দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ আমাদের জন্য দিয়েছেন। কি এমন একটা জিনিস যে অন্য কোনো উম্মতকে দেন নাই, আমাদের দিয়েছেন। বিশাল বড় একটি রহমত এই বিসমিল্লাহ। বিসমিল্লাহর যে পাওয়ার, এটার যে শক্তি, এটা আমি আপনি হয়তো কোনোদিন অনুভব করতে পারি নাই। আমরা আল্লাহর ওলিদের অনেক কারিশমা, অনেক মুজিজা সমূহ, অনেক ঘটনা আমরা পড়েছি, জেনেছি বিসমিল্লাহর কি বরকত। একটি হাদিস আমরা শুনি, মুসনাদে আহমদ শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কুল্লু আমরিন, প্রত্যেক কাজের ক্ষেত্রে, জিবালিন লা ইউবদাউ ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আবতার, প্রত্যেক কাজের ক্ষেত্রে, প্রত্যেক পদক্ষেপের ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে। যদি বিসমিল্লাহ না বলা হয় তাহলে সেটা বরকত শূন্য হয়ে যায়। রাসূলের সহজ সরল একটি হাদিস। আল্লাহ রাসূল কি বললেন, যেই কাজের মধ্যে বিসমিল্লাহ নাই সেটা বরকত শূন্য হয়ে যায়। বরকত শূন্য হলে কি হয়? আমরা তো আমাদের জীবনে বরকত দেখিও নাই, বরকত অনুভবও করি না, কারণ আমাদের আমল নাই, কি বলেন, আখলাক নাই, আমাদের কোরআন হাদিসের জ্ঞান কম। তো বিসমিল্লাহর বরকত অনুভব করা তো দূর কি বাত, এটা যা আছে আমরা অনেকেই জানিও না, মানিও না। বিসমিল্লাহর মারাত্মক বরকত আছে। বরকত কাকে বলে? ইতিপূর্বে আমি বলেছি, বরকত এমন একটা জিনিস, বরকত হলো মানব জাতির অন্তরকে প্রশান্তি দেয়, মানব জাতির অসুস্থ হৃদয়কে সুস্থ করে যে শক্তি, সেটাকে বরকত বলে। এটা হলো সহজ উত্তর। এটা কিভাবে? আপনি খাবার খাচ্ছেন, আপনার খাবারের মধ্যে বরকত হইল। এই খাবারের মধ্যে বরকত হয় এটা যে এক প্লেট ভাত আছে 2 প্লেট হয়ে যাবে, এরকম না। আমাদের এক উস্তাদের ভাইটা ছোট লোয়া খাইলে তো ও বিসমিল্লাহ বলে না খাবার খাইতে। তোর মা জিজ্ঞাসা করি, তুই বিসমিল্লাহ বস না কেন? হ্যাঁ, এমনি এক প্লেট ভাত দিছো, এটাই পারি না, আবার বিসমিল্লাহ বলে 2 প্লেট বানাবো না? যে ভাত দিছো এটা তো খাইতে পারতেছি না, আবার বিসমিল্লাহ বলে বিপদে পড়বো নাকি? ছোট বাচ্চা বলতেছে। পারিবারিক শিক্ষা, বিসমিল্লাহ বলে বরকত হয়। এই বিসমিল্লাহর অর্থ এক আছে 2 হয়ে যাবে, এটা না। এই বিসমিল্লাহর অর্থ এক আছে 10-এর কাজ করবে, এটার নাম বিসমিল্লাহ। বুঝতে পারছেন? বোঝেন নাই মনে হয়। বিসমিল্লাহর অর্থ কি? আপনার 1 টাকা আছে 10 টাকা হয়ে যাবে, এটা বিসমিল্লাহর বরকত না। বিসমিল্লাহর বরকত হলো 1 টাকা আছে 20 টাকার কাজ হবে, এটার নাম বিসমিল্লাহ। এই কারণে আমরা দেখি অনেক গরিব, অসহায়, দিনদার মজুর সৎ কাজ করে, সৎভাবে জীবনযাপন করে, তার দেখা যায় অল্প টাকা পয়সায়, অল্পতেই তার সংসারে শান্তি আসে। আর আমাদের লক্ষ কোটি টাকা অনেক ভাই আছে, তারপরে ঘরে শান্তি আসে না। অনেক ভাইদেরকে দেখি লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা বেতন পায়, এরপরে অস্থিরতা যায় না, এরপরে তার অভাব যায় না, মনে হয় কোন জিনিস যেন নাই। স্বাভাবিক দুনিয়ার সিস্টেমে এই আল্লাহুত তাকাসুর, মানুষের মধ্যে একটা প্রবণতা আল্লাহ দিয়ে দিচ্ছেন, কবরে যাওয়ার আগ পর্যন্ত সম্পদের লোভ ত্যাগ করতে পারবে না। যত আছে তত চাই, যার যত আছে তার তত চাই, এরকম না? অনেক আছে 2 তলা, 3 তলা, 10 তলা, 20টা 30টা বাড়ি করছে, তারপরে মন চায় আরেকটা করে যেতে পারলে ভালো হবে। যেমন আমরা ওই ফ্যাসিস্ট সরকারের একজন ভূমি মন্ত্রী, ওনার নাকি লন্ডন, ইংল্যান্ড, কি বলেন, সিঙ্গাপুর, অনেক জায়গা সব মিলায় নাকি 723টা বাড়ি আছে। কয়টা? 723টা বাড়ি করছে আমাদের ভূমি মন্ত্রী বাংলাদেশে। দুবাই, সিঙ্গাপুর সহ বিভিন্ন জায়গায় 723টা বাড়ি। কোন বাড়িতে? এক এক বাড়িতে একদিন করে থাকলে তো মোটামুটি কি বলেন 2 বছর প্রায় চলে যায়। হ্যাঁ, তো এই যে এত বাড়ি ঘর, এরপরে কি তার অভাব দূর হয়েছে? দূর হয় না, তার মনে চায় আর একটা বাড়ি অমুক রাষ্ট্রে করতে পারলে ভালো হইতো। এখানে সম্পদের চাহিদা আপনি যত করবেন, এর চাহিদা আপনি আপনার অন্তর থেকে দূর করতে পারবেন না। তবে পারবেন অল্প তুষ্টির বৈশিষ্ট্য যদি আপনি অর্জন করতে পারেন। এখন অল্প তুষ্টির বৈশিষ্ট্য অন্তরের মধ্যে, এটার বীজ আপনি কিভাবে বপন করবেন? সেটা হলো আল্লাহ যা দিচ্ছেন এটার উপর রাজি থাকা, তকদিরে বিশ্বাস থাকা, বিশ্বাসী থাকা। আল্লাহ যা দিচ্ছেন তকদিরকে বিশ্বাস করা, আমার তকদিরে এটাই ছিল, এটার উপর আমি খুশি। এই অল্পের তুষ্টি, এটা যে কত বড় ধরনের একটা অন্তরের ঔষধ, যারা আমরা বুঝি না, যারা আমরা অনুভব করি নাই, আমরা এটা টের পাবো। অল্প তুষ্টি বোঝেন নাই মনে হয়, অল্পতে খুশি থাকা।
অল্পতে খুশি থাকার চেষ্টা করেন, দেখবেন আপনার অন্তরের মধ্যে শান্তি চলে আসবে। কি বলতেছিলাম? বরকত। বরকত জিনিসটার নাম কি? একটা আছে দুইটা হয়ে যাওয়া না, একটা আছে 10টার কাজ হয়ে যাওয়া, এটাকে বলা হয় বরকত। আপনার যদি হালাল ইনকাম হয়, আপনার পারিবারিক, আপনার আমল আখলাক সব যদি ঠিক থাকে, তাহলে আপনি বেশি টাকার প্রয়োজন নাই, যা কামাই করবেন সৎভাবে, ওটার মাধ্যমে আপনার শান্তি আসবে। আপনার পরিবারের মধ্যে শান্তি দিবে। শান্তি কারে কয়? শান্তি সুন্দর একটা বউ পাইলে কি শান্তি হয়? 10 জন 20 জন ছেলে সন্তান থাকলে কি শান্তি হয়? কত পুরুষ আছে যাদের বউ মনে করেন বিশ্ব সুন্দরী, দেখা যায় যার বউ যত সুন্দরী ওর মধ্যে আরো তালাক ডিভোর্স আরো বেশি পড়ে, অশান্তি আরো বেশি। যেমন আমাদের বাংলাদেশের নায়ক নায়িকারা যারা আছে, ওই দেখা যায় মাসকে মাস 1 মাস পর পরে জামাই পাল্টায়। এত সুন্দর চেহারা, এত সুন্দর দুজনের কি বলেন ফিটনেস এবং সেলিব্রেশন সবকিছু ঠিক আছে, এরপরেও ঘরে বউ টিকে না। আবার সন্তান আদি অনেক আছে, 10 জন 20 জন আছে, তারপরে শান্তি নাই। কারণ হলো সন্তান আদি আছে শক্তি বাড়ানোর জন্য বানাইছে বিচারা, ওই একটা সন্তান আরেকজনের আকাম করে আসলো, বাপের উপর বিচার আসলো, একটা চাপ আসে কিনা। আবার সম্পদের হিসাব, সম্পদের হিসাবে এটা তো আপনাদের কাছে একদম ভাইরাল। টাকা পয়সার হিসাব যার মাথার মধ্যে যত বেশি তার অশান্তি তত বেশি, এটা জানেন তো? টাকা পয়সার হিসাব, টাকা পয়সার মহব্বত যার অন্তরে যত বেশি তার অশান্তি তত বেশি। টাকা পয়সাতে কখনো শান্তি আসে না। আমাদের বসুন্ধরা গ্রুপের একজন এমডি ছিল আগে, সিরাজউদ্দিন সাহেব। তো ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, তোমার স্বামীর তো অনেক টাকা পয়সা, দেখা যায় 24 ঘন্টা খালি টাকা গুনতে গুনতে তার সময় চলে যায়, এরকম একটা পরিস্থিতি তার চাকরি। তো তোমাদের সংসারের অবস্থা কি? বলতেছে আমাদের সংসারে কোনো ছেলে সন্তান নাই। আচ্ছা, ছেলে সন্তান না হয় এটা তো কোনো ব্যাপার না, আল্লাহ দেয় না এই জন্য হয় না। এরপরে যে স্বামী স্ত্রীর অশান্তি যে হবে তা তো না। স্বাভাবিকভাবে অনেক স্বামী স্ত্রী আছে, তাদের মধ্যে মহব্বত আছে, দ্বীনের জ্ঞান আছে, আল্লাহর ভয় আছে, তাদের সন্তান না হইলে দুজনের মধ্যে শান্তি কিন্তু থাকে, আছে না? এরকম বহু আছে। তো বলতেছে সন্তান আদি দেয় না আল্লাহ, আল্লাহর একটা ফয়সালা। বলতেছে সন্তান হয় না এটা তো কোনো ব্যাপার না, কিন্তু আমাদের ঘরে অশান্তি যায় না। কি সমস্যা? বলে আজ 25 বছর ধরে বিয়ে হয়েছে আমাদের, 25 বছরের মধ্যে প্রথম 3 বছর অথবা 2.5 বছর আমরা ঘর করছি, মানে একসাথে থাকছি, এরপরে 22 বছর ধরে আমরা একা বিছানায় এখনো শুইতে পারি নাই। 22 বছর ধরে এক বিছানায় আমরা এখনো শুইতে পারি নাই। কেন? বলে 3 বছর বিয়ের 3 বছরের মাথায় তারে আল্লাহ এমন একটা রোগ দিল, বিছানায় শুইতে গিয়ে যখন তার মধ্যে যৌন উত্তেজনা আসে, সাথে সাথে ওখান দিয়ে রক্ত পড়ে। এই রোগের কোনো চিকিৎসা বিচারা খুঁজে পায় না। বুঝছেন? স্বাভাবিক বললাম। তো টাকা পয়সা যে আপনাকে শান্তি দিবে তা না, আপনাকে শান্তি দিবে বরকত। আর হাদিসের মধ্যে আসছে আপনার ভিতরে বরকত আনতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, এটা আপনাকে শান্তি দিতে পারে। এটার যে প্রভাব, সময় খুব সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো আপনারা? আমাদের নবী নাকি? শোনেন নাই? শুনছেন? পবিত্র কোরআনের সূরা নামল, এই পিপিলিকা এর অর্থ। এই সূরার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের বিস্তারিত 2টি ঘটনা আছে। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর শাসক ছিলেন এক সময়। তো পশু পাখি জিনবুত অদৃশ্যের যেই প্রাণীগুলো আছে সেগুলো তার অনুগত ছিল, সেগুলোর বাদশাও তিনি ছিলেন। এক সময় তিনি ডাকলেন ওয়াহুশিরুল সুলাইমানা বিজুনুদিহি মিনাল জিন্নি ওয়াল ইনস। সুলাইমান আলাইহিস সালাম তার রাজ্যের যত প্রজারা আছে, জিনবুত পশু পাখি মাছ পক্ষী সবগুলোকে ডাকলেন। ডেকে তিনি একটা বিষয় সিদ্ধান্ত নেবেন, অমুক একটা মরুভূমি, সেখানে পানি আছে কিনা ভিতরে, ওখানে তিনি সফর করবেন। সফরে যাওয়ার আগে তিনি দেখবেন ওই মরুভূমির উপর দিয়ে যে তিনি যাবেন সেখানে পানি আছে কিনা। এটা আপনি যাচাই বাছাই করার জন্য হুদহুদ পাখিরে ডাকলেন। হুদহুদ পাখির একটা দৃষ্টি শক্তি ছিল, তার একটা শক্তি ছিল, তিনি বুঝতে পারতেন কোনো দিকে তাকাইলে এখানে মাটির নিচে কত ফিট নিচে পানি আছে। তো হুদহুদ পাখিরে ডাকলেন, দেখ যে হুদহুদ পাখি এটা উপস্থিত নাই। কি ব্যাপার? আমি সবাইরে ডাকলাম, হুদহুদ পাখি কই? তখন দেখে হুদহুদ পাখি নাই। কিছুক্ষণ পরে ওই পাখিটা আসলো, পাখিকে জিজ্ঞাসা করতেছে, এই তুমি কোথায় ছিলা, তোমার অনুপস্থিতির কারণ কি? ওই পাখিটা বলতেছে, নবী আমি এমন এক জায়গায় ছিলাম, সেখান থেকে আসার সময় আমি একটি জাতিকে দেখলাম, যেই জাতির সবকিছু মনিটরিং করতে করতে, গোয়েন্দাগিরি করতে করতে আমার আসতে একটু দেরি হয়ে গেছে। কি? যখন একটা জাতি দেখলাম সেখানে সারা পৃথিবীতে আপনার বাদশাহী চলে, অথচ সেখানে দেখলাম আল্লাহকে ছাড়া তারা মাটির তৈরি কি যেন জিনিসের উপর সেজদা করতেছে। এরকম একটা জাতিকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমরা সবাই আল্লাহর প্রতি অনুগত, আল্লাহকে সেজদা করি। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার এই রাজ্যের মধ্যে এত বড় সাহস, আল্লাহকে ছাড়া কাকে তারা সেজদা করে? তখন একটা পাখির মাধ্যমে সংবাদ পাঠিয়ে দিলেন তার কাছে। আপনারা শুনেছেন রানী বিলকিস। ওই সংবাদ, ওই পত্রের মধ্যে, চিঠির মধ্যে লেখা ছিল শুরুতে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, ছিল যে এই চিঠি হলো সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে এবং ওই আল্লাহ তাআলার নামে, যে আল্লাহ অতীব দয়ালু মহান করুণাময়। এটার অর্থ
যে এমন একটা পরওয়ারদিগার মাবুদ মাওলা সুলাইমান আলাইহিস সালাম যার ইবাদত বন্দেগী করে, ওই রবের নামে সুলাইমানের পক্ষ থেকে এই চিঠি যখন রানী বিলকিসের কাছে গেল, ওই সময় তো ওনার রাজ্যে অনেক শক্তিশালী ছিলেন তিনি। এই চিঠির মধ্যে যে বিসমিল্লাহ তিনি দেখতে পারলেন, তিনি খুব জ্ঞানী মহিলা ছিলেন, চালাক চতুর ছিলেন। তিনি বুঝতে পারলেন যে যিনি অতীব দয়ালু, করুণাময়, মহান দয়ালু, তার নামে চিঠি দিয়েছে। বোঝা গেল সুলাইমান হয়তো তার বান্দা অথবা তার একজন গোলাম। ওই রহমানুর রহিম নাম তার অন্তরে প্রভাব এমন ভাবে পড়ছে, সাথে সাথে সে নত হয়ে গেছে যে এর বিরুদ্ধে তো যুদ্ধ করা সম্ভব না। আমরা তো যুদ্ধ করি অস্ত্রের বলে, আমরা তো যুদ্ধ করি সেনাবাহিনীর বলে। এই সুলাইমান আলাইহিস সালাম যে যুদ্ধ করে অদৃশ্যের একজন মালিক যিনি রহমানুর রহিম, তার নামে নিঃসন্দেহে তার ব্যাপারে আমাকে জানতে হবে। তখন তার প্রজাদের ব্যাপারে আলোচনা করলো কি করা যায়। তার প্রজারও তো না বুঝ, তার মতো তো আর জ্ঞানী না। তারা বললো আমরা আছি আপনার লগে, চলেন যুদ্ধ করতে যাই। বলে না, যুদ্ধ করা যাবে না, আমি আগে যাই। সুলাইমান আলাইহিস সালাম চিঠিতে লিখলো, তুমি মুসলমান হয়ে আমার কাছে আত্মসমর্পণ করো, আমার কাছে আসো। বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কাছে কিছু গিফট পাঠিয়ে দিল, যাকে বলে কি চাঁদা পাঠিয়ে দিল, যে চাঁদা যেন নিয়ে আমাদেরকে ছাড় দেয়, আমরা প্রতি বছরে কর আদায় করব, কর দেব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা যেই স্বর্ণ মুদ্রা আনছো এগুলো আমার কাছে কোনো দাম নেই, এগুলো নিয়ে যাও। পরে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসতে লাগলো। তখন আল্লাহ তাআলা তাকে যেই ক্ষমতা দিয়েছিলেন, একজন জিনকে বলল ওই রানী বিলকিসের সিংহাসন এখানে আনতে হবে। একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন, তিনি বললেন যে আপনি ওই জিনকে আপনি ক্ষমতা দিয়েছেন, আপনি বসা আছেন, দাঁড়ানো থেকে নিয়ে বসা অবস্থায় যতটুকু সময় লাগে, দাঁড়ায় আছে বসে যাবে, এই বসতে যতটুকু সময় লাগে এই সময়ের আগে ওই জিন আপনাকে রানী বিলকিসের সিংহাসন এখানে এনে দিবে। কিন্তু আমি আল্লাহ তাআলার কুদরতে, আপনি চোখ বন্ধ করছেন, তাকানোর আগে আমি সেই সিংহাসন আনতে পারবো। সুবহানাল্লাহ। সবকিছুর চাইতে শক্তি আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি দিচ্ছেন। অস্ত্রটা কি? এই যে ভিতরে যে কোরআন দিচ্ছেন, এটা হলো বড় অস্ত্র। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তুমি তাড়াতাড়ি নিয়ে আসো। তখন চোখ বন্ধ করেছে, তাকানোর আগে দেখেন যে রানী বিলকিসের সিংহাসন। এরপরে আপনারা ইতিহাস জানেন, সিংহাসনে আসছে, আসার পরে বলতেছে এটা তো আমার মতো, আমার সিংহাসনের মতো লাগে। এরপরে সে মুসলমান হয়ে যায়। এখানে আসল কথা হলো, ওই যে চিঠির শুরুতে লেখা ছিল ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে, ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এবং সেই আল্লাহ তাআলার নামে যিনি অতীব দয়ালু করুণাময়, আল্লাহ। এটা হলো বিসমিল্লাহ সামান্যতম একটি ফজিলত।